আমার বয়সে এখানে আর কেউ নেই, প্রায় 7 দিকে দেখেছেন তো এই নদীতে? বাবা নামলে খেয়ে নেবে, নামলে খেয়ে নেবে। কুমির এই তো সামনে সুন্দরবন, বাঘ আছে, বাঘও পাই পেরিয়ে চলে আসে। সেখান থেকে এরকম ঝড় যখন ওঠে তখন কি অবস্থা, দিন যায় তখন আমার জীবনে প্রাণ যায়। একদিনে আমার নিজের 2টো বোনাই আবার একটা মানে কাকা একে দিনে 3টে বাঘে ধরেছে। হ্যাঁ ভালো থাকো, তোমরা ভালো থাকো বাবা, আমরা ভালো। পুরোনো জামা প্যান্ট আপনাদের যেমন বাধ্য জামা প্যান্ট ওইসব দিয়ে গেল, আমরা নিয়ে ওই সব নিয়ে ব্যবহার করতাম। এবং এখন এই 88, 89 চলছে। বিড়াল কুকুর যখন মিলন হয় তখন পাড়িয়ে চলে আসে। বিভিন্ন রকম গল্প বলি, বিভিন্ন রকম শিক্ষা সম্পর্কে এইসব আলোচনা হয়। অনেকজনের আছে। এই যে বাজারের কাছে বাবা ভাই দুজনে নিয়ে গেল বস্তা ধান, গোলা, বড় গোলা, সেই গোলা ভেসে চলে গেল নদীতে, ওপারে চলে গেল। চাল বস্তা বস্তা আটক চাল সব ভেসে। শেষ প্রান্তে এটা, হ্যাঁ, যার ফলে লোকজন একটু দুপুরের সময় কম থাকে। যারা আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ডটা সব নিয়ে, জমির দলিলপত্রটা নিয়ে ঝাড়ছে, ব্যাগটা ব্যাগে করে, ছাতা ফাতা যা সমাপ্ত আর কি, ব্যাগে করে যতটুকু নেবার সমাপ্ত সেইগুলো নিয়ে আমরা 1000 বিঘে লাট এইটা। ও মানে 18,000 বিঘে এরিয়া করে নিয়ে আপনাদের এই দ্বীপটা, এই কুমিরমারি দ্বীপটা। তো নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি কিন্তু আজকে চলে এসেছিলাম কুমিরমারিতে। তো এই কুমিরমারিতে যে এই যে ছোটো যে দ্বীপ, তো এই দ্বীপটা কিন্তু 18,000 বিঘে এরিয়া করে নিয়ে এই দ্বীপটা। তো এখানকার কিছু মানুষ জানালেন যেটা, যে আরও নাকি 2000 বিঘে ভেঙেও গেছে। যে ছোটো দ্বীপে যে এনারা এইভাবে কীভাবে বসবাস করে সব কিছুই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। কিন্তু এই নৌকায় আমি উঠলাম, আর এই হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাটের অবস্থা কিন্তু এই দাদা ঠেলে দিচ্ছে, ঠেলে আবার এই উঠবে এই নৌকাতে। আর এই সব পাড় থেকে এই সব ছোট ছোট ভাইয়ের ভাই বা আরও কিছু কাকিমা বা কাকুরা আছে, সবাই কিন্তু এইভাবে এই সব মাছ ধরছে এখানে। আর আমি যে নদীটা পার হলাম, এটা কিন্তু রায়মঙ্গল নদী। আর এই নদীটা এতটাই বড়, মানে ধারণা করা যায় না, প্রায় 2 কিলোমিটার চওড়া এই নদীটা। আর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, ওই যে আমি এসেছি ওই গ্রাম থেকে, মানে ওটাও একটা দ্বীপ। ওই দ্বীপ থেকে আমি কিন্তু এই কুমিরমারিতে এসেছি। তো এই হচ্ছে কুমিরমারির দ্বীপ। তো এই দ্বীপেই আমি যাব। তো ফাইনালি কিন্তু আমি এই কুমিরমারি চলে এলাম এই নৌকায় করে। তো এখানকার এই সিলিন্ডারগুলো কিন্তু এইভাবে কিন্তু এখান থেকে সব পারাপার হয়। এই সিলিন্ডারগুলো কোথা থেকে এসছে, কোন দ্বীপ থেকে? ধামাখালি থেকে এসছে। ও বাসন্তী থেকে ধামাখালি, ধামাখালি থেকে কুমিরমারি এলো। এই সব কি এই নদী পথেই তার মানে এই ট্রান্সপোর্ট হয়? আচ্ছা, আপনাদের আর কোনো সেইভাবে যানবাহন মানে সেইভাবে রাস্তা নেই, সব কিছুই আর কি এই নৌকা করেই এইভাবে আসে, এইভাবে যায়। তো আপনাদের ধরুন এই সিলিন্ডার যে নিয়ে আসেন, এক্সট্রা তো পয়সা লাগে তার জন্য। আর আমার পিছনে কিন্তু এটা কুমিরমারি খেয়াঘাট, আর এই পাশে কিছু এখানে দোকান আছে। কুমিরমারি খেয়াঘাটের পাশে কিন্তু এখানে একটা দোকান আছে। তো আমি এই দোকান থেকে কিন্তু একটু জল নিতে হবে, কারণ এত গরম দুপুরবেলা, মানে প্রচণ্ড কিন্তু গরম এখন এখানে। আর এইটা হচ্ছে কুমিরমারি বাজার। তো ইনারা এই যে গ্যাস ট্যাসগুলো এখন সব বই করছে। তো আমি একটা এই আমুলের লস্যি নিলাম, যেহেতু এখন গরম। তো এই লস্যি নিলাম, এই যে দাদুর দোকান আছে, তো এই দাদুর দোকান থেকে। আর এই দাদুর দোকানে কিন্তু এই চাটাগুলোও কিন্তু বিক্রি হয়। তো এখন যেহেতু দুপুরবেলা, তো আমি আর চাটা নিলাম না, আমি লস্যিটাই নিলাম আর জলটা নিলাম। আর এখানে কিন্তু মুদিখানার সামগ্রিক সব রকমই কিন্তু পাওয়া যায়, এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে সমস্ত পানীয় দ্রব্য সেগুলো কিন্তু এই দোকানে পাওয়া যায়। তো এই লস্যিটা আমার এখন খেতে হবে, যেহেতু এখন এই দুপুরবেলা। তো এই ঠান্ডা জিনিস না খেলে শরীর আরও গরম হয়ে যাবে। তো এই হচ্ছে এখানকার এই বাজার। আর এটা চলে গেছে গ্রামের দিকে, এটা গ্রামের দিকে চলে গেছে। তো এই রাস্তাটা চলে গেছে গ্রামের দিকে। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, এখানে এই দোকানপাটগুলো বন্ধ থাকে কেন? ওই যে দুপুরের সময় বলে বন্ধ, এখন তার লোক চলাচল কম। তো এখানে একদম শেষ প্রান্তে, মানে সুন্দরবনের শেষ প্রান্তে এটা।
হ্যাঁ, যার ফলে লোকজন একটু দুপুরের সময় কম থাকে ওই কারণে। হ্যাঁ, লোক চলাচল কম থাকে। এমনিতে গাড়ি ঘোড়ার তার লাইন না, এই সামনে একটা স্কুল আছে। সামনে স্কুল। হ্যাঁ। আচ্ছা, যদি মরিচঝাপির যে জঙ্গলটা, সেই জঙ্গলটা এখান থেকে কতটা দূর? অনেকটাই দূর। আমরা নদী পথে গেলে 8 ঘন্টা রাস্তা। ও, আধা ঘন্টা লাগবে হেঁটে যেতে? না, আপনার 1 ঘন্টা সময় লাগিয়ে দেবে। মানে এই নদী হেঁটে হেঁটে গেলে? হ্যাঁ, এই পার ধরে হেঁটে গেলে 1 ঘন্টা? 1 ঘন্টা। যারা বয়স্ক লোক পাচ্ছে না, হ্যাঁ, তাদের বাড়ি যাওয়ার সমর্থন নেই, তারাই বাড়িতে থাকে। কিন্তু ইয়ং বয়সে যারা, তারা প্রত্যেকেই সব বাইরে। হ্যাঁ, এখানে মানে দুর্গম এলাকা বলতে গেলে স্যার। হ্যাঁ, দুর্গম এলাকা, সত্যিই তাই। হ্যাঁ, এই হচ্ছে প্রাইমারি স্কুলটা। ও, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সেই প্রাইমারি স্কুল কুমিরমারির। তো এখানে এক দাদা, এই যে মনে হয় এইগুলোকে বাসই বলা হয়, তো এটাকে হয়তো ঠিক করছে। আপনি এটা ঠিক করছেন? এগুলো তো বাসই বলে তো, না আর কিছু নাম আছে এর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এই দাদাদের বাড়ি। আর বাড়ির সামনে কিন্তু পুকুর টুকুর সবই আছে এখানে। এই বাড়িটা, তাই না? আচ্ছা, ভালো আছেন আপনি? তো আপনাদের তো এটা হচ্ছে কুমিরমারি দ্বীপ, এটা তো সব থেকে ছোট দ্বীপ। ছোট দ্বীপ। তো চারিধারে জল। চারিধারে জল, আর এটা হচ্ছে আপনারা এই দ্বীপেই বসবাস করেন। আচ্ছা, কুমির টুমির রাস্তা দেখেছেন তো এই নদীতে? ওরে বাবা, নাম লিখে নেবে। নামলে খেয়ে নেবে। হ্যাঁ, কুমির এই তো সামনে সুন্দরবন, বাঘ আছে, বাঘও পাই পেরিয়ে চলে আসে এখানটায়? এই সামনে ওই গ্রামের দিকে। ওই তো, মানে ওটা হচ্ছে আপনার মরিচঝাপির যে জঙ্গলটা, ওই জঙ্গল থেকে পার হয়ে চলে আসে। মিনিট 40 লাগে আমাদের হেঁটে যেতে। ওই জঙ্গল পর্যন্ত? হ্যাঁ, পায়ে হেঁটে গেলে তাও অত লাগে না। তো ওই সাইডটা বেশি ওঠে। আচ্ছা, কখনো মাছ টাছ ধরতে গেছেন ওই জঙ্গলে? না, আমরা সব করি না। বাঘে খেয়ে নেবে তো, সব বাঘে খেয়ে সব হাতে শাঁখা নেই মেয়েদের। আচ্ছা, ধরেন উনি আপনাদের আমার স্ত্রী, ওনার আমি বাঘে জঙ্গলে কাটতে গেছি, আমাকে খেয়ে নিয়েছে, তাহলে ওনার হাতে আর শাঁখা থাকে? তাহলে ওই বিধবা পাড়া, ওই সাত জিলিয়ে টিলিয়ে সব আমাদের এখানেও আছে ও সাইডে প্রচুর আছে ওরকম, যে মাছ ধরতে গেছে সব বাগে নিয়ে চলে গেছে। একদিনে আমার নিজের দুটো বোনাই, আবার একটা মানে কাকা, একে দিনে 3টে বাঘে ধরেছে। ওই মোল্লাখালী 9 নম্বর এক বাঘে 3টে মেরেছে। এক বাগে 3 জনকে ধরেছে? এক পর পর। আমার নিজের ভগ্নী দেওয়া, তার 2 ছেলে, 3টে ছেলে, মানে সে খুব দুরূহ অবস্থা। একে দিনে মেরেছে, মেরে সে কি অবস্থা তাদের, সে এখন পরিস্থিতি খুব খারাপ। কি করবে? এটা কত বছর হচ্ছে মোটামুটি? এই তো বছর 5-6 এরকম হবে, কি 7 এরকম হতে পারে। তার মানে তো খুব ডেঞ্জারাস এরিয়া। বাঘ পার হয় তো, বাঘ পার হয়ে আসে তার মাসে যখন থাকে বিড়াল কুকুর যখন মিলন হয়, আর কার্তিক মাসে তখন পার হয়ে চলে আসে রাগে। রাগের চোটে এখানে চলে আসে? হ্যাঁ, চলে আসে। এইবার আশ্বিন কার্তিক মাসে তো কুকুর বিড়াল সব ওদের মিলন, এই ওই সময় ওই সিজনে ওরা চলে আসে, ওই সব তাড়িয়ে। বাঘ পার হচ্ছে না, বানর আসছে, বাদর আসছে। বানর আসছে। কথা বলতে দাও একটু। এবার মহিলা বাঘকে তাড়িয়ে পুরুষ বাঘ নিয়ে চলে আসলো। এবার এখানে এই দেশের ভিতরে গরু বাছুর কত কি খেয়ে নেয়, আবার পেরিয়ে চলে গেল রাত্রে। কি কি আমরা ইঞ্জেকশন গুলি করে ফার্স্ট অফিসে বলে অজ্ঞান করে দিয়ে খাঁচার ভিতর ঢুকিয়ে নিয়ে পারে নিয়ে চলে গেল। তো আমাদের বিরাট সাহস হয়ে গেছে। মানে আপনাদের এখানে থাকতে থাকতে সেই অভ্যাস থাকলে যদি কোনো জায়গায় দেখা পড়ে চোখে, কারোর জাল ঘিরে এনে খাঁচার ভিতর নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর মানে মাঝে মধ্যে এটা পার হয় ওরা? মাঝে মধ্যে কি প্রতি বছরের নাই পার হচ্ছে। মানে কোন টাইমটা এটা হয়? ওই আশ্বিন মাসে। আশ্বিন মাসেই হবে? আশ্বিন মাসে, আশ্বিন কার্তিক এই সময়, এই সিজনে যখন মাঠে ধান থাকে, ক্ষেত ভরা, দেখা যাচ্ছে ওই ধানের ভিতর ঢুকিয়ে গেল। এরকম অনেকবার পার হয়েছে, অনেকবার হয়েছে। ফরেস্টার থেকে এসে ওই ইঞ্জেকশন গুলি করে অজ্ঞান করে দেয়, দিয়ে খাঁচার ভিতর ঢুকিয়ে নিয়ে চলে যায়। মারতেও দেয় না, মারলে তো কেস। কি করে বুঝতে পেরেছি। না, বসবো না, আমি এবার বেরিয়ে যাবো। এই আপনাদের সঙ্গে একটু কথা বলছি, এটাই বেশ ভালো। বেশ ভালো থেকো। আবার কথা বলো। আমরা আর ভালো থেকে কি হয়, তোমরা ভালো থাকো। তো আমাদের থেকে তোমরা ভালো আছো, জানো তো? এটা সত্যি বলছি, সত্যি না? সত্যি কথা। মানে আমরা যে খাদ্য খাবার খাচ্ছি সেই তুলনায় ঠাকুমারা অনেক ভালো খেয়েছে, অনেক সুস্থ। অনেক সুস্থ। এখন তো বিষ খাচ্ছে, সব বিষ। ভালো
সুগার, আবার এদিকে হাই প্রেশার, এদিকে গ্যাস, তিনই রকম। এখন এই গ্যাস সুগার এগুলো না ম্যাক্সিমাম মানুষের হচ্ছে এখন, ম্যাক্সিমাম প্রত্যেক ঘরে ঘরে। তাছাড়া এমনি কি করেন আপনারা? এই বাড়ি বাড়ি কাজ করি। বাড়িতে কি কাজ করেন? ঝিগিরি যারে পারে লোকের বাড়ি একটু বুঝতে কাজ পারি, মানে লোকের বাড়িতে কাজ, ফাট মাজা, হ্যাঁ। মানে ঝিটা এখন চলে না, মানে হ্যাঁ, কাজ আর কি, ওটাও কাজ, হুম। মানে সে ছোট হোক আর বড় হোক সবই কাজ, হ্যাঁ, সবই তো কাজ। সবই কাজ। হ্যাঁ। কি করব, গরিব মানুষ আমরা, এখন নদীর জলে সব তো ভেসে নষ্ট হয়ে গেছে, সব খাটাখাটনি করে খেতে হয়। দেখতে আছে ফেভারটা নিয়ে সত্যি। তাই তো দেখছি। রাস্তার উপরে নদীর জলে, রাস্তার উপর সব তাবু বেঁধে বাস করতাম। এই তো ঘর বাড়ি কদিন আগে সব তৈরি হয়েছে আর কি। তৈরি এই করছি, করা আচ্ছা, হয়েছে। যখন এখানে তো জল উঠে আছে তখন তো এই বাড়ি ঘরে থাকতে পারেন আপনারা? এই যে মাথায় এই যে প্লেয়ারটা, হ্যাঁ, এই প্লেয়ারটার মাথা পর্যন্ত জল হয়েছিল, এখানে কেউ ঠাই পাই না আমরা। মানে এই যে প্লেয়ারটা এই পর্যন্ত, ওরে বাবা, একতলা ঘরে কেউ বাস করতে পারে, মানে একতলা বাড়ি সমান জল। একতলা বাড়িতে কেউ বাস করতে পারে, সব নদীর রাস্তায়। সব এই চড়ে ছিলেন? ওই নদীর রাস্তা বাঁধ অংশ ছিল, ওর উপরে তাবু বেঁধে। সেই সময় এখানে ছিলেন? না, ওইখানে, ওই তো ওখানে আর কি ছিলেন? হ্যাঁ ওখানেই ছিল। আর বাড়ি ছেলেটা সব কি করবো, আর তারপরে যাই করে কোনো রকমের গাছের ডালের মানে এতে তাতে করে সবাই উঠে বেঁচে। তারপরে পরবর্তীতে কোথায় গেছে? পরবর্তীতে তারপরে সব আত্মীয় স্বজন অন্য অন্য দিকে ছিল, সেই সব আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেল, গরু বাছুর সব তো মরে কিছু ছিল না। গরু বছর সবই ভেসে চলে গেছিল? হ্যাঁ, ভেসে মানে কি মরে গেছে নদীর জল না তো, গাছের মাথায় না খেয়ে। ওই আপনাদের ওই দিক থেকে খাদ্য খাদক চিঁড়ে, মুড়ি, তারপরে গুড়, এখনো পর্যন্ত সেসব দানের জিনিসপত্র দিয়ে গেছে আমাদেরকে। কাপড় পরনের ড্রেস ছিল না, দিয়ে গেছে আমাদের। সেই সমস্ত দিনও গেছে আপনাদের? ভোট ধরলে পরে আমরা 100, 150, 200 লোক ঝামিয়ে পড়বো খাওয়ার জন্য, পেটে কিছু দিতে পারছি না, সব তো নদীর জলে ভেসে চলে গেছে। কি করব তখন, কোথা থেকে নিয়ে আসবো, কোনো বাজার ঘাট কিছু নেই। তারপরে ওই যখন ওই আপনাদের ওই দিক থেকে পুরোনো জামা প্যান্ট, আপনাদের যেমন বাদ দেওয়া জামা প্যান্ট ওই সব দিয়ে গেল, আমরা নিয়ে ওই সব নিয়ে ব্যবহার করতাম। এবং খাওয়া দাওয়া যা দিয়ে দিত হেলিকপ্টারে করে চিঁড়ে গুড় এইসব ফেলে ফেলে দিয়ে যেত বস্তা বস্তা, ওই নিয়ে আমরা সবাইকে বন্টন করে আমরা সবাই খেতাম। তার মানে এইভাবে আপনাদের দিন গেছে? দিন গেছে। আর এখনো পর্যন্ত নদী বাঁধে উঠে দেখেছেন তো কি অবস্থা, এইটুকু একবার ঢেউ আসলে, এই আসছে সেই সময় বাস ভেঙে চলে গেল, জল ঢুকলো মানে শেষ চাষবাস, চারিধারে জলাশয়। তাই তো, বড় রায়মঙ্গল দ্বীপ, হ্যাঁ হ্যাঁ, একবার ঢেউ দিলে মোটামুটি সব শেষ, সব শেষ। এখন তো একটু চুপ আছে বলে, এইরকম অল্প অল্প ঢেউ হাওয়া হবে তো তুফানে আপনি পার হতে পারবেন না, ভয়ে মরে যাবেন, এতটাই তার গর্জন। সেই সময় তো নৌকা নিশ্চয়ই বন্ধ থাকে? বন্ধ থাকে না, ধার দিয়ে বোট টোট এইসবগুলো, লঞ্চ বোট এইসবগুলো যায়, নৌকো তো বন্ধ থাকি, মানে পারাপারটা হয় না? না, পারাপার হয় না সে সময়, বাবা, কারণ মানুষের জীবন সংশয়। বাবা সে দেখলে ওইসব বোট ফোট আর করে আরে পার হয় না, সত্যিই তাই। কতটা টাইম লাগে দেখেছেন তো? এইটা প্রায় 12 মিনিট টাইম লেগেছে আমার পার হতে 12 মিনিট, তার মানে 12 মিনিট 4 সময় না, একটুখানি সময় না তো? তাহলে তাই তো বললাম, প্রায় 2 কিলোমিটারের বেশি হবে ওই নদী, আমি পার হয়ে এলাম। তাই তো, ঠিক আছে, তাহলে বুঝবে না? না বোঝা, হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ করেন। আচ্ছা ঠাকুমা, ভালো থেকো তাহলে। আচ্ছা, আমি এই পাশে একজনের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আমি এনার সঙ্গে একটু কথা বলে আমি এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই জায়গাতে। তো এই হচ্ছে এই কুমিরমারি দ্বীপের এখানকার মানুষের করুণ কাহিনী। তো এইভাবেই এনারা কিন্তু এইভাবে বসবাস করে। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনাদের একটু ওই গ্রামটা ঘুরতে, যে আপনারা কিভাবে এখানে বসবাস করছেন তাই আর কি। তাহলে এমনি মোটামুটি ভালো আছো? মোটামুটি আমার তো এখন এই 89 চলছে। 89 চলছে? 90 বেশ বেশ দাদু, আর তুমি আর কয়েকটা বছর বেঁচে যাও। না, আর ভালো না, এখনো তুমি স্ট্রং। আমি বসছি। ভালো, আমার বয়সে এখানে আর কেউ নেই, প্রায় সাত দিকে দাও না, এইদিকে সাত দিকে। এই তো বসো দাদু। আমি বাজারে যাই তো, প্রত্যেকদিন বাজারে যাই। প্রত্যেকদিন বাজারে যাও? প্রত্যেকদিন মার্কেটে যাই, সব ছেলেগুলোর সঙ্গে আনন্দ করে, খুব এমনি বিভিন্ন রকম গল্প বলি, বিভিন্ন রকম শিক্ষা সম্পর্কে এইসব আলোচনা হয়।
আচ্ছা আচ্ছা। আমি 62-তে পরীক্ষা দিলাম, তখন আমাদের ইন্টারমিডিয়েট ছিল যাদবপুর, ওখানে আমাদের সেন্টার ছিল। তখন সেন্টার এখানে হতো না, এখন যখন সুযোগ সুবিধা হয়েছে তখন এরকম ছিল না। আচ্ছা দাদু, তার মানে তুমি চাকরি করতে? হুম? চাকরি করতে সরকারি? আমি আমি সরকারি চাকরি করি, সে কমিউনিটি হেলথ গাইড। আচ্ছা। সরকারি এখন আছে সরি, তবে এই পোলিও টোলিওগুলো এখন আর দিতে পারি না, কারণ আমি ওদের উপরে ছেড়ে দিয়েছি, আমি আর চলতে পারি না। পোলিও করতাম আমি। আচ্ছা আচ্ছা সব কিছু করেছে, এখনও আছে, হেলথ ডিপার্টমেন্টে আমার ইয়ে আছে, নাম আছে। আচ্ছা, তাই তো দেখছি। তোদের অবস্থা কি হবে? অত দুর্বল হলে হবে না, দুর্বল হবে না, ভয়কে মারিয়ে চলতে হবে। সত্যিই তাই, ভয়কে জয় করতে হবে, জয় করতে হবে, তাহলে সেটি হবে সবচেয়ে ভালো। সত্যিই তাই। আর ওটা কে হয়, দাদা হয় মানে আপনার ছেলে? আমার ছেলে, বড় ছেলে। বড় ছেলে ওটা। আর ছোটটা চালনি বাড়ি করে, ছোটটা চাকরি করে। ছোটটা চাকরি করে, আয়লার বছর চাকরি পেয়েছে। এখান থেকে একদম মানে যেখানে ঘর ছিল সেখান থেকে আমাদের রাস্তায় গিয়েছে, আর এসব এই আইলার পরে বাঁধা হয়েছে। আইলের পরে বাঁধা হয়েছে এটা? হ্যাঁ, সব নদীতে। ও, আপনাদের যে মেন যে বাড়ি ছিল, সে বাড়ি নদী, সেই বাড়ি নদীর ভিতরে চলে গেছে, আর পরে হচ্ছে এই বাদ দেওয়ার পরে এখানে আবার বাড়ি করেছে। একতলা অব্দি জল। আবার সকাল হলে রাত্রি আর বেরোতে পারিনি, সকালবেলায় এসেছিলাম, এসে সাঁতার দিয়ে এসেছিলাম ও পাড়ার থেকে। আর মাঠে এত পরিমাণে জল, সাঁতার কেটে কেটে 3 জন লোক এসেছিলাম আমরা এবার, এসে দিয়ে এখানে কিচ্ছু নেই। আস্তে আস্তে জল কমে গেল, 15-20 দিন, না তারও বেশি ছিল। তখন আমরা গামছা পরে পরে আসতাম, এসে ওই একটা ট্যাঁকে একটা উঁচু জায়গা ছিল, সেই জায়গাটা থাকতো, গামছা পরে সাঁতার দিয়ে আসতাম। 40 বস্তা ধান, 40 বস্তা ধান, গোলা, বড় গোলা, সেই গোলা ভেসে চলে গেল নদীতে, ওপারে চলে গেল। চাল, বস্তা বস্তা আতপ চাল সব ভেসে ওই পুকুরে ভাসতে, সব পচিয়ে দুর্গন্ধ হয়ে গেল। বিশাল কাণ্ড, সেসব দৃশ্য দেখলে আপনার অবাক লাগবে, এখন শুনতেও তো অবাক লাগছে। আমরা শুনেছি, কিন্তু এতটা পরিমাণে হয়েছে আমরা জানতেই পারি। হ্যাঁ, বোঝা যায়, যাক শুনে যাচ্ছেন এইটাই ভালো, দেখে যাচ্ছেন। এই যে তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি, যে তোমরা এখনো সেইভাবে ভালো আছো, এটাও আমাদের একটা পাওনা। ভালো থাকুন, ভগবান ভালো রাখুন আপনাদের। আচ্ছা দাদু, তাহলে ভালো থেকো, তোমার সঙ্গে কথা বলে সত্যিই খুব আমার ভালো লেগেছে। ভালো থেকো। হ্যাঁ, আমি আবার যখন আসবো তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করে যাবো। সবাই আনন্দ করে যে আপনি এখন এসেছেন, আপনার এখন আর 10 বছর বাঁচতে হবে। সত্যি তাই, আনন্দ করে তুমি এই আনন্দের মধ্যে থাকবে, সত্যি তুমি ভালো থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, খেয়েছি। আচ্ছা তাহলে ভালো থাকো। হ্যাঁ, আপনি ভালো থাকুন, আচ্ছা আসবেন। আচ্ছা, আবার আসবো, আসলাম। হ্যাঁ, এমনি মাছ টাছ ধরা হয়? তো এনারা কিন্তু এই যে দুর্যোগকে মোকাবিলা করে এইভাবেই কিন্তু এনারা এইভাবে চলছে এখানকার মানুষের জীবন। তো এইসব কিন্তু কঠিন লড়াই, এগুলো একরকম। তো এই লড়াই উপেক্ষা করেই কিন্তু এখানে এনারা বেঁচে আছে। তো এই যে কুমিরমারির এখানকার যে পরিবেশ, তো এটি আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব, যে এখানকার মানুষ এখানে কিভাবে বসবাস করে। আর গ্রামটা কিন্তু দেখতে খুবই সুন্দর, কিন্তু মূলত এনাদের এই মাছ বা কাঁকড়া এই সমস্তই ধরে কিন্তু এনাদের এই জীবিকা নির্বাহ। আর এখানে একটা নৌকা দাঁড় করানো আছে। আপনারা মাছ পেয়েছেন? এখানে কি মাছ পাচ্ছেন মূলত? চিংড়ি আর পাবদা। এই দেখো। আর সুন্দরবন গ্রামের মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেগুলো কিন্তু মানে ভরপুর আছে, কিন্তু এখানকার মূলত মানুষের যে কাজবাজ সেটি কিন্তু অনেকাংশে কম। তো যার জন্য কি হয়, এনারা কিন্তু সব দূরে চলে যায়, কেউ কেরালা, কেউ কর্ণাটক বা বিভিন্ন যে রাজ্য, কেউ কলকাতাতেও কাজ করছে। তো
তো এইভাবে এনাদের কিন্তু এই জীবিকা সন্ধানে কিন্তু বেরিয়ে পড়তে হয়, তাদের জন্মভূমি ছেড়ে তাদের অন্য রাজ্যে কিন্তু যেতে হয়। তো মূলত এই হচ্ছে কুমিরমারির পরিস্থিতি। আর সামনে থেকে আরও একটা দাদা আসছে, তো দাদা হয়তো এই দিক কোথাও গেছিল। ভালো আছেন আপনি? না, খুব ভালো না, শরীর অসুস্থ। এখানে মূলত কাজ বাজ কি? কাজ বাজ এই মাঠের কাজকর্ম, জন্মজুরি খাটা কাজ, নদীর কাজ। নদীতে কি করেন? নদীতে মাছ টাছ ধরি, জঙ্গলে যাওয়া কাজ। জঙ্গল করেছেন? হ্যাঁ, গেছি কয়েকবার। আচ্ছা, তা জঙ্গল যেহেতু করেছেন, তো জঙ্গলের সম্বন্ধে আপনাদের কি অভিজ্ঞতা আছে? জঙ্গল সম্পর্কে, জঙ্গলে বাঘ আছে, বিভিন্ন হিংস্র জন্তু জিনিস আছে, সেখানে গেলে হয়তো বাঘে খাইয়ে নেয় অনেক সময়। আপনাদের সামনাসামনি পড়েছে কখনো? হ্যাঁ, পড়েছে তার মানে। হ্যাঁ। আচ্ছা, এমন ঘটনা ঘটেছে যে আপনাদের সঙ্গী সাথী একসঙ্গে গেছেন, তো তাদেরকে কোনোভাবে মানে ওনাদের পরিবারের সমস্যা হয়ে গেছে? হ্যাঁ, না আমার ক্ষেত্রে হয়নি, তবে কুমিরমারি অনেকজনের আছে। এই তো বাজারের কাছে বাবা ভাই দুজনে নিয়ে গেল, আর ভাই একলা বাড়ি চলে গেল। এই কুমিরমারি এই দ্বীপের এইখানে, এইখানে ওই এখানটায়, ওই ঘরটার ওই পাশটা। ওই ঘরের ওই পাশেই হ্যাঁ। ওনাদের বাড়ি? হ্যাঁ। আর মোল্লাখালী ৯ নম্বরে একজনের ৩ ভাইয়ের নিয়ে গেল। 3 ভাইয়েরকে নিয়ে গেছে? আর মানে একজনে ধরেছে, আর একজন ছাড়াতে যেয়ে তারও ধরেছে। ভাই ভাই তো, যে ছাড়তে পারিনি, আর একজনকে যে তারও ধরেছে। এবার লাস্টে যে ছিল সে আর যায়নি, সে বাড়ি এসে বলে এই কাণ্ড হয়েছে, এই সমস্যা। আচ্ছা, তা আপনি এখন আপাতত কি কাজ করেন? আমি আপাতত কিছু করতে পারেন না? আপাতত এই ৩.৫ বছর কিছু করি না। আমার স্ত্রী স্ট্রোক হয়ে গেছে। আচ্ছা, স্ট্রোক হয়ে যাওয়ায় উনি উঠতে বসতে হাঁটতে পারে না। ওনার একটু দেখাশুনো করি, আর এই ছেলে পিলে একটু বাইরে জগৎপুর কেষ্টপুর কাজ টাজ করে। সব মানে কলকাতার দিকেই থাকে ছেলেরা? কলকাতার দিকে। এখানে কাজ করলে পেট চলে না, আমাদের খুব অসুবিধা। আপনাদের এমনি মানে পরিবার সেখানে বসবাসের দিক থেকে ঠিক আছে, তাই তো? বসবাস দিক দিয়ে ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া করতে গেলে এখানে থাকলে খাওয়া দাওয়া হবে না। আর বসবাস দিক দিয়ে ঠিক আছে বলি কি, বাঘ আমাদের এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসে বা? হ্যাঁ, জঙ্গল তো কাছে, তো এখান থেকে খুব কাছাকাছি জঙ্গল? কাছে তো, এই তো খুব বেশি রাস্তা না তো। জল এসে ধাক্কা লাগে, গেটের মুখে ভেঙে যাবে বলে 2 পাটটাই করেছে। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটায় কিন্তু এই পাড় এই বাঁধিয়ে রেখে দিয়েছে, কারণ এই দাদা বললো যে এখানে কিন্তু এই নদীর যে ঢেউগুলো হয় তখন মূলত এই চরটা ভেঙে যায়, তো যার জন্য এই পাড়টা এই ইট দিয়ে সোলিং করে বাঁধানো হয়েছে। তবে নদী যদি ভাঙে তাও বাজার দিলেও থাকবে না, থাকবে না। কত গেল, এই নদীতে এত বড় ছিল না, আরো ছোট ছিল, অনেক ছোট। মানে ভাঙতে ভাঙতে হাফ 2 পাড়তে হাফ পোর্শন নদী যা আছে, হাফ নদী 2 পাড়তে হয়ে গেছে। অনেক ছোট ছিল, অনেক ছোট ছিল। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আপনার বাড়িটা কোথায় তাহলে এখানে? আমার বাড়ি এই 7-8 মিনিটের রাস্তা। ও এখান থেকে, ও আপনি আপনার বাড়ি এইদিকে, আর আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি যাবো, আমার এই কৃষক বন্ধু করা আছে। তো এই দাদা যে কথা বললো যে কুমিরমারি কিন্তু ছোট একটি দ্বীপ, তো এই দ্বীপেই কিন্তু এখানকার মানুষ এইভাবে বসবাস করে। তো এটি হচ্ছে 18,000 বিঘে এরিয়া, তার মধ্যে বললো যে অনেকটা আবার নাকি ভেঙে গেছে, বললো প্রায় 2,000 বিঘে ভেঙে গেলেও যেতে পারে। তো এইভাবেই কিন্তু এখানকার মানুষজন এখানে বসবাস করে। ও আপনার গরু হচ্ছে গোয়ালে? গরু কটা আছে বাড়িতে? একটা গরু আছে, দুধ দেয়? না না, ওটা পাল খাইয়েছে। আচ্ছা আচ্ছা। আগের দিক তো। তা বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি এখন একা বর্তমান বাবা। আর তাছাড়া আপনার ছেলে? ছেলেরা সব বাইরে। সব বাইরে থাকে? হ্যাঁ, সব বাইরে থাকে। আপনি একাই থাকেন এখানে? আমি এখানে একা। তা আপনার ভয় লাগে না একা থাকেন? তা কি করবো বাবা, ভয় করে কত কোনে যাবো বাবা। এই তো যাচ্ছে আমার বাড়িতে, এই আমার রাস্তা। তো এই হচ্ছে ঠাকুমার। তুমি এই রাস্তা দিয়ে এখনো চলাচল করতে পারছো? হ্যাঁ, আমি এখান থেকে যাই তো বাবা, কি করবো, ছেলেগুলো বাইক আমি মানাইনি, সেটা দেখতো বা। সত্যি তো তাই। চলো চলো চলো, তোমার বাড়িতে একটু ঘুরে আসি। তো এই দেখো, এই যে বয়স্ক ঠাকুমা, এই যে ইটের রাস্তা, তো এই খাড়া রাস্তা দিয়েই এই ইনি কিন্তু এই যাওয়া আসা করছে। আমার কেউ নেই দাদা, ছেলেগুলো থেকে বাসায় থাকে, কামাই না করলে আমি খাবো কি বাবা, বলো বাবা। তো এই রাস্তা দিয়েই
এই ঠাকুমার নামতে হয় হ্যাঁ, এবং উঠতে হয়। এইসব কাজ দেয় না আমার মেয়েটা। হ্যাঁ, এই হচ্ছে ঠাকুমার বাড়ি। হ্যাঁ, ঠাকুমা এটা কি জ্বালানি ঘর? হ্যাঁ, ওরা পাড়া আছে, ওই কাঠকুটো আছে বাবা। ও, এটা হচ্ছে ঠাকুমার কাঠকুটো রাখবার ঘর এইটা। আর ঠাকুমার বাড়ির সামনে একটা পুকুর আছে। পুকুর আছে। আর এই হচ্ছে ঠাকুমার ঘর। আর এটা কি ঠাকুমা? এটা ঠাকুর ঘর বাবা, আমি তো ঠাকুর ভক্ত, কয়েকদিন পড়ে থাকি, দিয়ে যখন ডাকে ভক্ত তখন চলে যাই তাদের বাড়ি। ও, যখন আর কি যেখানে হ্যাঁ, অনুষ্ঠান হয় সেখানে যাই। না ভালো। আর এখানে কি এই কচু গাছ লাগিয়েছেন? হ্যাঁ, এই কচুগুলো আমি লাগাইছি জন ধরিয়ে বাবা, আমার ছেলেরা কেউ থাকে। আর ওই ঘরে আপনাদের গরু থাকে? হ্যাঁ, ওইটা আমার গোল থাকে। তা হচ্ছে এইটা হচ্ছে এই ঠাকুমার গরুর ঘর। এইটা হচ্ছে ঠাকুমার গরুর ঘর। আর এখানে ঠাকুমা কিছু লোক দিয়ে এখানে কচু শাক বা এখানে দেখতে পাচ্ছি ভেন্ডি গাছ এইগুলো লাগানো আছে। আর এই হচ্ছে মূলত ঠাকুমার বাড়ি। আর এই হচ্ছে ঠাকুমার বাড়ির সামনে একটা পুকুর আছে। কিন্তু খুব দারুণ ফুল হয়েছে, বেশ হেবি সুন্দর ফুল হয়েছে, জবা ফুলগুলো। আমার দুটো ছেলে। দুটো ছেলে? হ্যাঁ, আর দুটো মেয়ে। তা দুটো মেয়ে, একটা মেয়ে ওপরে লাইনে দেবা, আর একটা মেয়ে মারাস কাটি দেবা। মাধবকাঠি না, পাট ঘেরা বলে যেটা। পাট ঘেরা। আচ্ছা ঠাকুমা, ভালো দেখো, তোমার সঙ্গে কথা বলে সত্যি ভালো লেগেছে আমার। ভালো থেকো। হ্যাঁ, হোক আমাদের কেন। আচ্ছা, হবে কখনো হবে। ঠিক আছে। টক করে পড়ার না বেরিয়ে না, আপনি সুস্থ থাকুন, আমি সেটাই চাই। আপনি এখনো যা আছেন আমাদের থেকে শক্ত, তোমাদের থেকে আমাদের থেকে শক্ত। আশীর্বাদ দাও সত্যি বলছি ঠাকুমা, আমাদের থেকে তোমরা শক্ত আছো। আমরা নিরামিষ খাই, আমরা তার অন্য কিছু খাই না। একদম এইটাই ভালো, নিরামিষ খাই। সত্যিই তাই। মানে সেই নিরামিষ খাবো। ছেলে 2 সওয়াল, মেয়ে তখন 6, 7 লাইন এই পর্যন্ত, তখন তো আমি বাদ। এই কারণে এখনো চলতে পারছেন। ভাগ করে মাছ খেয়ে বাঁচতেন। হ্যাঁ, ঠিক আছে। তো এই ঠাকুমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি কোথায় যাচ্ছেন? এই আর কি কথা বলছি আপনার সঙ্গে একটু। হাটখোলা আপনাদের এই যে বাজারটা আছে ওখানে? আচ্ছা, ঠিক আছে। বলছি আপনারা এই যে দ্বীপে বসবাস করেন, এটা তো সম্পূর্ণ সুন্দরবন এরিয়া। তো এই যে দ্বীপে বসবাস করেন, তো আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না? অসুবিধা নেই, মানে যখন আমাদের সুন্দরবনে যখন জল উচ্ছেদ হয় তখন আমরা প্রাণ যায় অবস্থা, সেই পরিস্থিতি আমাদের ভয়পূর্ণ অবস্থা, সে খুব দুর্দিন অবস্থা, আমরা তখন দিন চলে যায়। আপনি মূলত কি করেন? আমি এমনি ঘরে বানাই, মানে কাঠের ঘর বানাই, অ্যালবেস্টার ছাউনি এইসব এই সমস্ত কাজ করেন। আচ্ছা, জঙ্গল টঙ্গল এখানকার মানুষ তো সাধারণত করে? জঙ্গল দিকে যায়, জঙ্গল ওই ধারে তো জঙ্গল একদম পূর্ব আছে, দক্ষিণ দিকে, মানে মরিচঝাপির যে জঙ্গল, সুন্দরের বনে গায়ে একদম মরিচঝাপি। দক্ষিণে তো বঙ্গোপসাগর। হ্যাঁ, দক্ষিণে বঙ্গোপসাগরে অন্তত কি বলবো, ওখান থেকে প্রায় 10-20 ঘন্টার দূরে, মানে বঙ্গোপসাগর। এখান থেকে পড়ে আমরা এই পর্যন্ত এখান থেকে গিয়েছি, আমরা নৌকা বোট ছুটে গিয়েছি ওখানে, মানে বোটে করে আপনারা? আমরা জাল বানিয়ে জাল ধরতে গিয়েছি ওখানে, মাছ ধরতে গেছেন? সেখান থেকে এরকম ঝড় যখন ওঠে তখন কি অবস্থা, দিন যায় তখন আমরা জীবনে প্রাণ যায় অবস্থা। সেই অবস্থায় আমরা নৌকা বাঁচিয়ে এনেছিলাম, এনে আমরা সেখান থেকে নৌকাটা বিক্রি দিয়েছিলাম। মানে আপনাদের সঙ্গে আরো লোক? বহু লোক বাবা, শুধু এরকম নদী তো পুরো ফাঁকা থাকতো না, এখন মাছটা সব বন্ধ হয়ে গেছে, এখন সেভাবে নৌকা চলে না, এই অবস্থা মাঝখানে। তার মানে এখানকার যে সকল মানুষ বসবাস করে তাদের কিন্তু ভয়। মানে প্রথমত নদী ভাঙন একটা আছে, ভাঙন, তারপরে এই যে দুর্যোগ যেটা যখন হয় তখন পরে মরণপূর্ণ অবস্থা, সব ভয়ে প্রাণ যায় অবস্থা। আর যেহেতু রাস্তা ওপর থেকে জল চলে যাবে, তো এই রাস্তা ওপরটা করে জল ডুবে যাবে একদম, রাস্তা ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সব ভর্তি, সব মাছ শাক মরে সব কিছু সব। আপনারা সে সময় কোথায় থাকেন? আমরা তখন দেখা যাচ্ছে উঁচু জায়গার দিকে চেষ্টা করি, উঁচু জায়গার দিকে আমরা প্রাণ বাঁচার জন্য যাই, যাতে যেমন 2 তলা আছে তাদের ওরে আচ্ছায় নেই সবাই থাকতি, মানে জল যখন আর দূর হয়ে যায় তখন কি হয়, ছোট ছোট ডিঙি নিয়ে সব ওই 2 তলা গিয়ে যায়, স্কুলে চলে যায়, যে হাই স্কুল আছে। হ্যাঁ, এখন একটা হাই স্কুল আছে, ফ্ল্যাট সেন্টার হয়েছে, তো সামনে যান ফ্ল্যাট সেন্টার হয়েছে, ওইখানে ঝড় যখন সংকেত দেবে, সেই সংকেতে আমরা সবাই মানে
যার যার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ডটা সব নিয়ে, জমির দলিলপত্রটা নিয়ে ঝাড়ছে ব্যাগটা ব্যাগে করে, ছাতা ফাতা যার যার সমাপ্ত আর কি, ব্যাগে করে যতটুকু নেবার সমাপ্ত সেইগুলো নিয়ে আমরা জীবন বাঁচাই। গিয়ে দেখা যাচ্ছে যখন হয়ে যাবে তখন দেখা যাচ্ছে সব পরিপূর্ণ সব ডুবে যাবে, সব নদী বাঁধ সব ভেঙে চুরমার হয়ে যাবে, তখন ওই আস্তে আস্তে থেমে গেলে আস্তে আস্তে আবার বাড়ির দিকে আসা হয়। ওই নৌকায় করে বা রাস্তাঘাট যখন ক্লিয়ার হবে তখন আসবো আমরা, এসে আবার ঝাড়ছে জিনিসপত্র কোথাও। তার মানে খুবই কঠিন পরিস্থিতি। হ্যাঁ, কঠিন পরিস্থিতি। তখন সরকার থেকে কিছু কিছু সাহায্য আমাদের করে দেওয়া আছে, ঘর ধরে ভেঙে গেল, কিছু তাদের একটা বস্তিটা একটা পলিথিন দিল দুচালা করে থাকার মতো, তারপরে আবার আস্তে আস্তে সমস্ত ঘর ধর সহায় হলো, এই অবস্থায়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের খুবই কঠিন পরিস্থিতির মধ্যে এখানে বসবাস করতে হয়। আর এটা মূলত মনে হয় গরুর ঘর, এটা গরু বা ছাগলের। আর এটা মনে হয় দোকান ঘর হয়তো। ও এটা এটা আপনার বাড়ি? তো এই কাকুর এটাই হচ্ছে দোকান ঘর। আর এখানে এক কাকিমা আছে, তো ওনার সঙ্গে একটু কথা বলে নি। এটা হচ্ছে এনাদের বাড়ি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তো সমস্যা খুব, জল যখন রাস্তা দিয়ে চলে আসে আমাদের এখান থেকে, আমরা কত সমস্যার মধ্যে, ওই নদীর রাস্তার উপরে থাকি, তার উপর দিয়ে জল চলে যায়, ঘরদোর ছিল না, সবার ভাঙে চড়ে গেল, আবার সব বানতে হয়েছে। ও মানে আপনাদের এই ঘরটা ভেঙে গেছিল? তার মানে সব ভেঙে গেছে, আবার সব ভাঙে, পুরো মরুভূমির মতন ছিল। আবার নতুন করে 10 বছরে হয়ে গেছে আয়লা, 10 বছরের পরে সব মানুষ আবার ঘরদোর বেঁধেছে। এইসব জলাশয় ছিল, সব জলাশয় ছিল, মরুভূমি, গাছপালা কিছু ছিল না, ভেঙে চুরে। তাই তো দেখছি এই গাছগুলো সব ছোট ছোট গাছ। তার মানে এই সমস্ত গাছপালা কিচ্ছু ছিল না, মানে ওই যে বড় যে ঝড়টা হলো। হ্যাঁ, মরুভূমি মতো, মানে সে দেখার মতো ছিল না। মানে আপনাদের এরিয়ায় বসবাস করেন, আপনারা চিনতে পারেননি হয়তো। কেউ কারো বাড়ি ছিল মুশকিল তখন। তাহলে এইভাবেই কিন্তু এই সুন্দরবনের এই যে মানুষরা আছে, তো তারা কিন্তু এইভাবে বসবাস করে কঠিন পরিস্থিতির মধ্যে। আর এখানে এক ঠাকুমা আছে। ঠাকুমা ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো? হ্যাঁ আমি ভালো আছি। চাষ করেছিলাম আইলা, আমরা শ্যালো বইছিলাম, 5 বিঘে জমি চাষ করেছিলাম। 5 বিঘে জমি 90 বস্তা, 5-10 90, 10 বস্তা 20 বস্তা ধান, এরকম মাঠে আমার বড় ভাই সামনে ছিল, বড় ভাই বাড়ির পিছনে সামনে ওই দিকটায় ওই উঠোনে বস্তা বস্তা ধাপ করা ছিল। যখন আয়লা আসলো সেই ধানগুলো সব চলে গেল। তাহলে আমি সেই 70-80 হাজার টাকা চোট খাইছি। 70-80 হাজার টাকা চোট খেয়ে আমরা সেইখানে সেই জায়গার থেকে আমরা মানে চোট খাতে আমরা আইছি। তাহলে চাষের দিক থেকে আমরা সব মানে সব দিক থেকে শেষ একটা ফসল, তাহলে একটা ফসলে যদি আমরা প্রত্যেক বছর যদি মার খাই তাহলে সে আমাদের কী উন্নতি হবে? তার জন্য মানুষ একটা করে ছেলে মেয়ে যার বাচ্চা সব বাইরে প্রতি আর্ধেক চলে যায়। আবার যখন ওই আশ্বিন কার্তিক মাসে, ভাদ্র আশ্বিন মাসে আসবে, সবাই কাজ করে আসবে, তখন একটু হাটটা জমায়। আচ্ছা আচ্ছা, এই আছে পরিস্থিতি। আচ্ছা, আপনাদের এখানে পুজোটা হয় ভালোভাবে? পুজো হয়। কোথায় হয় পুজোটা? ওই বাজারেই পুজো হয়। বাজারেই পুজো হয়? দুর্গা পুজো, কালী পুজো সব বাজারে হয়। আপনাদের তো তাহলে সেই সময় খুব ধুমধাম করে হয়? সে পূজা হয়, পূজারি সরকার থেকে তো দেয়। হ্যাঁ, ওটা তো সব যে দেয়, সরকার থেকে ওই টাকা কিছু দেয়, আর সবাই চাঁদা কালেকশন করে সব পাড়া থেকে কিছু কালেকশন করে পূজা হচ্ছে। তাহলে আপনার আপাতত এই এখন এই মুদিখানা দোকানটার উপরে চলছে? মুদিখানা না, আমি হাতে সব রকম কাজ আছে। হ্যাঁ, আমি ঘরে কাজ বানাই। এই মাসে ছেলের জন্য ওই ওভার টাইম পড়াশোনা করতো, ওভার টাইমে মেশিন করেছিলাম, সেলাই মেশিন। বুঝতে পেরেছি, টুকটাক কাজ করার জন্য। হ্যাঁ, এই গ্রাম আমি আর দোকান খুলবো না। তো পরিবেশটা ঠিক এইভাবে রয়েছে এখন, সব খড়ের ছাউনি আর বা অ্যাডভাস্টারের ছাউনি, এইভাবেই কিন্তু এখানকার বাড়িঘর। এই সামনে এই দিকে আছে কুমিরমারি যে ফেরিঘাটটা, তো আমাকে কিন্তু ওই ফেরি ধরেই আমার এই যে সামনে রয়েছে রায়মঙ্গল নদী, তো এই নদী পার হয়ে কিন্তু আমাকে যেতে হবে। তো এখানকার এই গ্রাম্য পরিবেশটা বেশ খুব সুন্দর, কিন্তু এখানকার মানুষজন যেটা জানালেন যে এখানে কিন্তু বাঘও চলে আসে। আর এখানকার কুকুরগুলো দেখো, এই নদীর চরে নেমে এদের গায়ের অবস্থাটা কি একবার, মানে সারা গায়ে কাদা, সব ওই নেমেছিল এই নদীর জলে, সব দৌড়াচ্ছে এখন। তো বন্ধুরা,
আমি আজকে এসেছিলাম এই কুমিরমারিতে। তো এই কুমিরমারিতে এখানকার মানুষ কিভাবে এনারা বসবাস করে বা এনাদের কি কাজ বাজ, বা এখানে কয়েকজন দাদু বা ঠাকুমার সঙ্গে কথা হলো। তো ওনারা যেটা আমাকে জানালেন যে এখানে বাঘও নাকি চলে আসে। তো এই সমস্ত মানুষের যে করুণ কাহিনী সব কিছুই কিন্তু আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আরও একটা অন্য কোনো ভিডিওতে। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। তো এখানকার এই গাড়ি ঘোড়া কিন্তু এইভাবেই নামাতে হয় বাইকগুলোকে, আর খুবই কিন্তু রিস্ক। আর এই